কিন্তু আল্লাহ দুনিয়া তো বড় বড় আঘাত দেওয়া হচ্ছে, যে আঘাত কোন একটা মিথ্যা আঘাত, যে আঘাত কোন একটা অন্যায় করে দিতে লেগেছে, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি না, এর বিরুদ্ধে আমরা কোন ব্যবস্থা নিতে পারছি না। আর ইসলাম কাকে বলে? এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, হে আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবচেয়ে বড় মত কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইসলামের সবচেয়ে বড় কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। মুসলিম হয় আল্লাহ নবী বললেন, আমি মানুষের কথা বলেছি, মানুষকে তাকে খাওয়া। আল্লাহ নবী হাদিস অনুযায়ী আমাদের সমাজের কোন হিন্দু যদি ক্ষুধার্ত থাকে তাকে খানা খাওয়াবার নাম ইসলাম। আমাদের সমাজের কোন জাতিবাসী যদি সন্তান বালতি যদি ক্ষুধার্ত থাকে তাকেও খানা খাওয়ানো ইসলাম। এরপরে শুনে গেলা আল্লাহ সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। কোরআন জানিয়ে দিল, কেউ যদি তার সৃষ্টিকে হত্যা করে সেই মানুষটা দিয়ে হত্যা করলো, কেউ যদি একটা সৃষ্টি মানুষকে হত্যা করে সেই মানুষটা দিয়ে হত্যা করলো, কেউ যদি একটা মানুষের পাশে দাঁড়ায় তারপরে নিরাপত্তায় তাকে ইনসাফ করে তাকে বাঁচায়, মনে রাখবে পুরো মানুষটা জাতিকে বাঁচাবার নাকি সে পেয়ে যাবে। দুনিয়া জমিনে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, অনেক খারাপ করেছি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে না। আল্লাহ বলতে লাগবে, তুমি রহমতুল্লাহ, আমার রহমত পেয়ে যা, শুনে যা, শুনে বান্দা বান্দা ওই সময় বান্দা আল্লাহ কিভাবে দেখবে, দেখতে দেখতে বান্দা মনে পাপ অন্যায় ভুল ভ্রান্তি করতে, কিন্তু একটা ভালো কাজ বেরিয়েছে, যে কাজটা দেখে আমার খুশি হয়ে যাবে। পছন্দ হয়েছে, ভালো লেগেছে, বান্দা কি কোথায় যাবি বল, বান্দা বড় সুন্দর উত্তর দেবে, আল্লাহ আপনার দয়া ছাড়া আমার তো কিছু হতে পারে না, আপনার দয়া যদি হয় আমি জান্নাত যেতে রাজি আছি। মনে রাখবেন আল্লাহ দয়া ছাড়া কখনো কামিয়াবি নয়, দুনিয়াও কামিয়াবি নয়, আখিরাতেও কামিয়াবি নয়। আমার আল্লাহ কোরআন ইসলাম দিয়ার মধ্যে জানিয়ে দিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী পাককে আল্লাহ তাআলার জন্য দয়া বানিয়েছে। নবী ছাড়া কামিয়াবি কোনো জায়গাতে, রহমত ছাড়া কামিয়াবি, নবী হলো আল্লাহর রহমত, নবী ছাড়া কামিয়াবি। নবী বাদ দিয়ে আমরা অনেক দেখবেন, মানে আমরা নবী বাদ দিয়ে দিচ্ছি, খুব সাবধান, সব বেকার হয়ে যাবে, মাথায় রাখবেন ভাই আমার। আল্লাহ একটা ভালো কাজ পেয়েছে, বান্দার উপরে খুশি হয়েছে, করতে একটা ভালো কাজ পেয়েছি, যা আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম, বলুন সুবহানাল্লাহ। ভালো কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জানাচ্ছে, এ সাহাবা ওই ভালো কাজটা ওজনে কোন সময়তে ওই যুবকরা তাদের ছিল, একটা পশুকে গাছের ছায়ায় বসেছিল, সূর্য ঘুরে যাওয়ার জন্য ছায়াটা সরে গেছে, এই জন্য রৌদ্রটা গায়ে লাগছিল, এত রৌদ্রের কারণে ওই পশুটা
একটা বাইরে গিয়েছিল, পিপাসায় গিয়েছিল, গরমে কষ্ট হচ্ছিল। এই যুবকটা থেকে বড় মায়া হয়েছে, আর আল্লাহ সৃষ্টিটা বড় কষ্টের মধ্যে রয়েছে। এই যুবকটাই পশুটাকে নিয়ে গিয়ে ছাই বেঁধে দিয়ে তাকে পানি পান করিয়েছিল। আল্লাহ যখন এটা দেখে বললে, বান্দারে আমার কি একবার রহমত কায়নাতের মধ্যে বন্টন করেছি। আমার একটা সৃষ্টি যখন বিপদে ছিল, বিপাসিত ছিল, গরমের মধ্যে ছিল, তুই যদি আমাকে রহমত নিয়ে আমার সৃষ্টিকে করে দেখাতে পারিস, ওরে আমার বান্দারে আর তুই মাঝে বিপদে পড়েছি। যেদিন কেউ তোর পাশে না, যেদিন মাথায় একদিনটাও কোনো সূর্য, যেদিনটা তার মতো কাজ হয়ে গেছে, এই পৃথিবী আমি কেন রহমান, আমি কেন রহিম, আমি কেন আল্লাহ কোনো বই দয়া দেখাবো না। যা চলে যা, আমি আল্লাহ আমার দয়া বিনিময়ে তোকে জান্নাতি করে দিলাম। তার পাশে যদি দাঁড়ায়, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী সন্তান হোক, সে যদি বিনয় করে, তাকে আমরা অর্থ দিয়ে চিকিৎসা করায়, সে যদি ক্ষুধার্ত থাকে, তাকে যদি আমরা খানা খাওয়াই, সে যদি ইসরায়েলের কামটা করে যায়। এখনকার বিরাট বড় জ্বালা, এইসব হিটলারি প্ল্যান গেল, এসব কি হিটলারি প্ল্যান। হিটলার বলেছিল মানুষকে এত জ্বালাও, মানুষ যেন মনে করে বেঁচে আছে এটাই স্বাধীন, বেঁচে আছে এটাই স্বাধীন। এইটাই হচ্ছে ব্যাপার। আমরা দেখে আসছি একটার পর একটা জ্বালা। কখন বলছে আধারের সাথে ভোটার লিঙ্ক কর, কখন বলছে ভোটারের সাথে প্যান লিঙ্ক কর, কখন বলছে প্যানের সাথে ব্যাংকের লিঙ্ক কর, কখন বলছে শুধু ঝুট, কখন বলছে নোটবন্দি করো, মানুষকে পেরেশান। আজকে আবার কি বলছে, আবার কেউ বলছে এনআরসি, কেউ বলছে সিএ। এই দেশ থেকে অনেক খাওয়া দাওয়া ছেড়েছে, এখন যে টেনশন করবে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, সে বেটা আমি মানে সে নিজেকে ঘরের দিকে আর যে বেটা আপনাদের উপরে ভরসা রাখবে যে সব রাজনীতিক নেতাদের দুটি সাংঘাত ব্যাপার সব খবরের বাদে রাখবে, কিন্তু হ্যাঁ আমার যা আছে আমি রেডি হয়ে থাকবো। যদি আমার এই কাগজটাই তুই ভোট নিয়ে জিততে পারিস, এইটা চলবে না, কোন বাপের বেড়া বলে তো এটা আমার দিল ঘরে নিজের লকারের কাছে নিয়ে গেছে, দেখছে কিছু 10 টাকা 20 টাকা এত নোট রয়েছে, কথা বুঝা বলছে এইগুলো হলো তোর ভাগ, তুই হলি এবার লকার খুলে দেখা যায় যে ভেতরে সোনা দানা দেখছি হচ্ছে তুই। অতএব দুটো 10 টাকা ছিঁড়ে গেল, যাই হোক বাজারে চলে যায় না, তা 100 টাকার নোটবন্দি ছিঁড়া ফাটা হয়, বাজারে চলে না, বাজারে যদি নাও চলে, ব্যাংকে গেলে চলবে না, কিন্তু হিরে যদি ক্র্যাক হয়ে যায়, দাগ হয়ে যায়, চলবে। তুই হলি মা আমার হিরে, তোর গায়ে যদি একটু দাগ লেগে যায় মারে, আর আমার তোকে ভালো নজরে দেখবে না। আর ছেলের গায়ে হাজারো দাগ লেগে গেলে ছিঁড়া নোটের চাইতে যাই হোক মায়েরা, আজ দুনিয়া তোমাদেরকে বড় চক্রান্ত করছে, নানা রকম লোক লালসায় ইসলাম থেকে বিরুদ্ধে দিয়ে গিয়ে সেলফি দিয়ে বাজারে ছড়াতে চাইছে। আমার অনেক দিনেরা সুন্দর সুন্দর দেখতে এমন দেখিয়ে সেলফি তুলছে, আল্লাহ মাত্র দেখি কি বিভৎস চেহারা হয়ে যাচ্ছে, কি হয় না আরে সোশ্যাল মিডিয়া ঘাটতে সে যাইতো, কিন্তু বলো তো ধরো এই ভূমিকার পেটে একটা সন্তান আলেম দিলেও তো হয়, আল্লাহ চেয়েছে হয়েছে। এখন ওই আলেম যখন জলসা করবে, আর যদি আলেমের সামনে নিয়েছে দেখা এটা কে জানিস, তোর মারে
বলো তোমার বাচ্চার মাদ্রাসা কোথায় হবে? আপনি ভবিষ্যৎকে ভেবে কাজ করো মা বোনেরা, ভবিষ্যৎকে ভেবে কাজ করো। দুনিয়া দুদিনের, এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে দেও না। দুনিয়া তোমাদেরকে বড় বাহবা হাতে দিয়ে 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 খারাপ জায়গায় নামিয়ে দিচ্ছে। আর কেসে যখন যাবে কেউ তোমার কাছে থাকবে না, সব জেলা থেকে পালাচ্ছে, তুমি বেঁচে যাবে। আসেন আল্লাহ তোমার দাদা দিয়েছে ইসলামে নারীকে বিজনেতা করে, ইসলামে বিবাহ কেউ করতে যায়, ইসলামী নিয়ম হলো এটাই, কন্যাকে তার উপযুক্ত সম্মানিত যেটাকে যে মোহর বলা হয়, কন্যাকে দিতে হবে। কন্যার বাড়িতে স্বামীকে পুরুষকে যেতে হবে। কাকে দিতে হবে? কন্যাকে। এটা ইসলামী নিয়ম দিয়ে। আর যেগুলো কোন কন্যা এটা ইসলামী নিয়ম দিয়ে না, এটা ইসলামের নিয়ম না। শুনছো তো নাকি? ওটা 26 বা 22 বলে চালু করেছে, কিন্তু ইসলামের নিয়ম কেন? আব্বাস যদি ভুল করে এটা আব্বাসের দোষ। আব্বাস তো ইসলাম নয়। আমি ইসলামের মাননেওয়ালা দাবিদার, ঠিক না? আমি যদি কোনো জিনিস ভুল করি সেটা যদি ইসলাম ইজাজত না দেয় ওর জন্য দোষী আমি। বলে না তারপরে তারা হলো তো বলে বোকা ছেলের বাপ ওই ছেলে মানুষ হাসতে পারে, হাসির কিছু নয়। যে কোনো মুহূর্তে হাত কাটা করবে, প্রথম গায়ে হাত দিয়ে সেন্সে নিয়ে আসতে হয় কেউ কাজ করছে, তারপরে তুলতে হয়। খবরদার বড় মানুষদের ঘরে তুলতে নেই। অনেক কাজে কিছু হলে দিয়ে স্বামীকে বা স্ত্রীকে বা কাউকে সে তো নেই এখানে। যখন মানুষ ঘুমায় ঘুমটাকে মত সাথে তুলনা করে তাকে কখন কোন একটা জায়গায় হাতে হোক পায়ে হোক হালকা টাচ করতে হবে, আস্তে আস্তে স্পট তার মধ্যে একটা সেন্স আসুক যে হ্যাঁ আমাকে কেউ টাচ, তারপরে তাকে তুলুন। ইসলাম কি বলছে? মানুষকে পুরুষকে নারীর বাড়ি যেতে হবে এবং নারীকে সম্মানিত নাজরানা যেটাকে দেনমোহর বলা হয়। পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রথম বাবা যিনি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রথম বাবা যিনি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রথম আম্মা যিনি, সেই আব্বা আর আম্মার যখন বিবাহ হয়েছিল বাপ মাকে দেনমোহর দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপটার নাম হলো আদম, মাটার নাম হলো হাওয়া। আমরা যদি কেউ বাপের ছেলে হই তাহলে উপযুক্ত হবে বাপের স্টাইলের বিয়ে কি আমি স্ত্রীকে দেনমোহর দেবো, তাহলে বাপের স্টাইলে বিবাহ হলো। ইসলামের নিয়ম পুরুষ নারীকে সম্মানী অর্থ দেবে এবং পুরুষকে বিয়ে করে আনতে হবে এবং যাওয়ার আগে ইসলাম বলছে তোমার যা আছে সেই মতো তুমি সাজাও। ঘর যদি তোমার সিমেন্ট বালি নাও থাকে একটু সুন্দর কিছু কাগজ দিয়ে হলেও সেটাকে সুন্দর করো, যা আছে ওতে একটু ফুল সাজাও, যাতে করে তোমার যে জীবন সাথীটা আসছে সে ঘরে ঢুকে যেন মনে করে আসার আগে আমার জন্য কত সুন্দর তৈরি করেছে, দেখ এ আমায় কত ভালোবাসে। বেরো বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত নারীদের মর্যাদা দিয়ে বুঝতে পারছে, সেই ইসলামের উপরে দাগ দিচ্ছে না। এর জন্য আমাদেরও দোষ আছে না? মহিলা দাবিদার সে মুসলমান পৃথিবীর সন্ত্রাসী শিক্ষা দিচ্ছে, ইসলাম মুসলমানকে সন্ত্রাস ধাক্কা দিতে লেগেছে। এ নারীরা ইরাই হলো সন্ত্রাস, ইরাই হলো জানি। ইসলাম ইনসাফের না, ইনসাফ তৈরি করার না হলো ইসলাম। আমাদেরকে জানিয়েছে আমরা হলাম খাইরুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ।
আমাদের জন্য দুটো রয়েছে, এই কারণকে মিটাও, নাইকে প্রতিষ্ঠিত করো। এই প্রতিটা বাপ মা ভাই বোনকে বলিয়ে যান, এই যুবকেরা বিশেষ করে তোমাদেরকে বলি, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, জুলুমকে খতম করতে হবে, অন্যায় অত্যাচারকে বন্ধ করতে হবে, রেপ মুক্ত সমাজ করতে হবে, নেশা মুক্ত সমাজ করতে হবে। আজকে বড় দুঃখ লাগে, আজকে যা যা মুখে আসছে ইসলামের বিরুদ্ধে বলে দিচ্ছে। এই যে নারী নামের কলঙ্ক, কতদিন আগে নিউজে বক্তব্য দিল, মুসলমান সন্ত্রাসবাদ তৈরি করছে, ইসলাম সন্ত্রাসের শিক্ষা দিচ্ছে, অথচ ইসলাম পৃথিবীর মুখ থেকে একমাত্র সন্ত্রাসকে নির্মূল করে দিয়েছে। ইতিহাস পড়ো, ইতিহাস জানো। আইয়ামে জাহিলিয়াতের যুগে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কিসরা কায়সার থেকে শুরু করে, তারা নারীদের ঘরে বাজারে নিলামে তুলত, ধনীরা এসে খারিদ করে নিয়ে যেত। মদিনে কি जीने में जीना है, क्या बात है जीने की। अरसाते बाकी जिस गलियों से गुजरे, अरसाते बाकी जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। साढ़े 1400-1500 বছর আগে যে যে রাস্তা দিয়ে আমার নবী ঘুরেছে, যেসব গলি দিয়ে হেঁটেছে ঘুরেছে, সেই সেই রাস্তায় গেলে এখনো নবীর শরীরের সিনা ঘামের খুশবু পাওয়া যায়। আমার নবী খুশবু ছিলেন, আমার নবী খুশবু ছিলেন। কিছুদিন আগে উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু লিখাতে অ্যারেস্ট করেছে, প্রতিবাদ করাতে আমার মারধর করেছে। ওরে জালিম, এটা আমাদের জন্য পরীক্ষা, হুজুর রাসূলের পরীক্ষা। আমরা বেলাল হুজুরের মতো ইনশাআল্লাহ পরীক্ষা দিয়ে নিজেদের জান মাল সব দেবো, আর রাসূল ছাড়বো না। জোরে বলুন সুবহান। কিন্তু মনে রাখিস, আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল, আল্লাহ নির্দয়ভাবে চুপিয়ে চুপিয়ে মেরে মিশরের পিরামিডে এখন রেখে দিয়েছে, লোককে দেখায়, শয়তান দেখায়। শুনছো তো? তোদেরকে আল্লাহ সাইজ করবে। আমার ভালো লেগেছে, আমি কি চাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি আমার ধর্ম ছোট ধর্ম নয়, আমার ধর্ম লিখা ধর্ম নয়, আমার ধর্ম মুক্তি ভাষ্য করে ধর্ম নয়। আইনা মুহাম্মদ রাসূল লিখা বন্ধ করে দিলে যে আমার ধর্ম মিটে যাবে তা নয়। আমার ধর্ম, আমার অন্তরের বিশ্বাসের নাম ইসলাম। রাস্তায় একদল হাইনা বাহিনী ঘুরে মুসলমানদের ধরে ধরে মারে আর বলে এই স্লোগান দে। কোন মুসলমান যদি জান বাঁচাবার জন্য এই স্লোগান দেয়, ইমান ছেড়ে দেবে না? দিল থেকে বিশ্বাস যদি করে নেয় তাহলে ইমান যায়, মুখে বলতে না বলতেও লাগে। আর 100 বার যদি জান বাঁচাবার জন্য মুখ দিয়ে বলেও ফেলে, কিন্তু দিল থেকে যদি না মানে যে আল্লাহ আমার রব, তার ইমান যাবে না। কিন্তু তার জন্য একটা করণীয় আছে, ফিরে আসার পর তাকে তওবা ইস্তেগফার করে দিতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ জান বাঁচানোর খরচটা আপনি করেছেন, জানটাকে বাঁচানোর জন্য বলেছিলাম মালিক, আপনি ছাড়া আমার কেউ রব নয়। জোরে বলুন সুবহান। দ্বিতীয় অবস্থায় মারা যায়, মরার পর কিয়ামতের দিন আল্লাহকে জিজ্ঞেস করবে, হ্যাঁ বান্দা তুই কি এটা বলেছিস? আল্লাহ আমাদের খবর জানে, তারপর আল্লাহ একটা কোন ছেলে পড়ছে, কোন ছেলে পড়ে না, মাস্টার জানে না।
পরীক্ষা লাগে, যাতে কেউ না মাস্টারের উপর দোষ দেয় যে মাস্টার পক্ষপাতিত্ব করছে। আল্লাহ সব জানে, তারপরে জিজ্ঞেস করবে, বান্দা যখন বলবে না আল্লাহ আমি জানি সাপে ধরেছে, আল্লাহ থেকে মাফ করবেন। জোরে বলুন ইসলাম বড় শান্তি, নরম ধর্ম। কথা বুঝে আসছে যেটা দিদি ইসলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি নামের বিরোধী করছো, তুমি মানুষের মুখ দিয়ে নবীর নাম বন্ধ করতে চাও, ব্যানারে নবীর নাম লেখা বন্ধ করতে চাও, তুমি কি উঠতে পারবে? আমার নবী তো তোমাদের মতো নয়, আমার নবী তো আসমানের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চাঁদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সূর্যের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস ভুলে গেছি নাকি? হযরত মাওলানা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কোলে জানতে মাথা দিয়ে জনজানের সুলতান চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। আসলে আল্লাহ নবী আওয়াজ করেছে, মাওলানা আলী সফরে ছিলেন, কাজ থেকে ফিরেছে। জানেন তো নাকি? একটু বলে দিচ্ছি, কাজ থেকে ফিরেছে। আল্লাহ নবী ডাকলেন, আলী তাল এদিকে আসো। হযরত আলী চলে এলেন, বসো। বসলে আল্লাহ নবী কোলে মাথা দিয়ে চোখ বন্ধ করে। এটা মাওলানা আলীর পরীক্ষা ছিল। মাওলানা আলীর পরীক্ষা ছিল। সবে কিয়ামত পর্যন্ত উম্মতের শিক্ষা ছিল, নামাজ যে আল্লাহর জন্য, মুহাম্মদ রাসূল কিন্তু সেই আল্লাহর বন্ধু। মনে রেখে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আগে নয়, আল্লাহর বন্ধু আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পরীক্ষার জন্য আল্লাহ এইটা দেখাতে রেখেছে। আখেরি জামানায় একবার নামাজি বেরোবে, তারা নামাজের জন্য পাগল হয়ে যাবে, মুহাম্মদ রাসূলের জন্য তাদের অন্তরে বুঝ থাকবে। এজন্য আল্লাহ দেখাচ্ছে না নামাজ তো হযরত আলীকে দেখে করবি, যে হযরত আলী 9 বছর বয়সে নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে 7 বছর থেকে নবীর সাথে মাওলানা আলী নামাজ পড়ে, নবীর সাথে উজু করে, নবীর সাথে ঘুরে বেড়ায়। আর আজকালকার স্কলার বেরিয়েছে, তারা বলে মাওলানা আলী নাকি নামাজে মদ খেয়ে নামাজ পড়ে। এদের বিরুদ্ধে বললে আর একজন মনীষার বাজারে বেরিয়েছে, আব্বাস সিদ্দিকী, উনার বিরুদ্ধে বলবে কেন? কথা বুঝে আসছে না? ও উনি তোমার দুলাভাই নাকি? হ্যাঁ, আমার রাসূলের সাহাবী আলীর বিরুদ্ধে যখন বলবে তোর গায়ে লাগে না, তাহলে জানতে হবে তোরা এক ক্যাটাগরিতে ঈমান খাবে। কি অসুবিধা? আমি এসছি প্রথমবার তো কি হয়েছে? আমি তার আমার জন্য আসিনি, আমি তো এসেছি দিনের জন্য। দিনের কথা বলবো, লিবার হয়ে যাবেন না, লিবার হয়ে যাবেন না, জবাব আমি নেবো না, জবাব আল্লাহ। আমার ডিউটি বলা, আমারও জবাব আপনি নেবেন, কারণ আল্লাহ ডিউটি আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে মাথা দিয়ে আল্লাহ নবী চোখ বুজে আছে। এদিকে হযরত আলী দেখছে সূর্য ডুবছে, আসলে রক্ত বেরোচ্ছে। আর দোনো জাহানের শহীনশাহ, কোরআনের সাহেব, কোরআনের সাহেব। নামাজটা কি? আমার নবী যা করেছে ওই তো নামাজ। নবী কেবলামুখী হয়েছে, সাহাবারা কেবলামুখী হয়েছে। নবী কানের মুখে মধ্যে হাত তুলেছে, সাহাবারা তুলেছে। নবী নিয়ত করেছে, তাহরিমা বেড়েছে, সাহাবারা বেড়েছে। নবী সূরা ফাতিহা পড়েছে, সাহাবারা দেখেছে, সূরা ফাতিহা পড়েছে। নবী সূরা মিলিয়েছে, সাহাবারা মিলিয়েছে। সুকু দিয়েছে, সাহাবারা দিয়েছে। নবী রুকুতে বলেছে সুবহান রাব্বিল আযীম, সাহাবারা বলেছে। নবী সিজদা দিয়েছে, সাহাবারা দিয়েছে। সিজদায় বলেছে সুবহান রাব্বিল আলা, সাহাবারা বলেছে সুবহান রাব্বিল আলা। দূরে কাজ নামাজ হলে দূরে কাজে বৈঠকে বসেছে, তাসাহুদ করেছে। ওই তাসাহুদে আল্লাহ পাক নবীকে সালাম দিতে বলেছে। তাহলে নামাজ কবুল হতে গেল নবীকে সালাম দিতে লাগে, আর নামাজ কবুল হতে গেলে আহলে রাসূলদের উপরে দরুদ লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক ভাই, আমাদের ইখতিলাফ মানে পয়সাই হোক, তো সেই জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিচ্ছে, সাহাবারাও করছে। এটা তো নামাজ নেই। কথা বলুন। জি হ্যাঁ। আচ্ছা, সেজদাটা বেশি নিয়ামত না রুকুটা বেশি নিয়ামত? সেজদাটা বেশি নিয়ামত না রুকুটা বেশি নিয়ামত? বলছে সেজদা। তাই ডবল দেওয়া হয়েছে। এখন কোন নামাজি যদি আল্লাহর এত পাগল হয়ে যায়,
একদম নিয়ত বেঁধে হুকুম না দিয়ে ডাইরেক্ট দিয়ে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেল যে আল্লাহ তোমার কুদরতি কদমে মাথা পড়ে আমি একদম ডাইরেক্ট রুকু পড়ে দেবো কোনে এই নামাজ হবে কেন সেটা দিয়ে আল্লাহ কি বলছে নামাজের মধ্যে কেন হবে না বলুন বলুন নবী আগে সিজদা দেয় না তুমি দিদি জান আল্লাহর প্রতি বেশি পাতা হয়ে গেছে না আয়াত দেখ শুনছেন তো নবী দেয়নি আগে তুই আগে দিলে হবে কিছু মাথায় ঢুকছে হ্যাঁ তাহলে সবটাই কার জন্য নবীকে দেখে তো ভাই আমার সেই মওলা আলী হুজুর যে কি গো কি বলছো নামাজ পড়ো আমাদের মাহফিল চারটে বন্ধ হবে চারটে হবে না এগুলো ধীরে 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 হয় অনেক জায়গায় এবং এটা করা এমন পাপ না এটা ভালো জিনিস কিন্তু যদি মুসলিমরা বা কমিটি বলে হবে না ভালো তাহলে মাইক বন্ধ করতো কারণ আমাদের ডিস্টার্ব না করবে মাইক বন্ধ করতো টাইম কোথায় দেখো না গ্রামের মধ্যে মিল মহব্বত রাখো সে মানে না ঠিক আছে সেটা কিন্তু ভালো জিনিস হয় আমি তর্কে যাব না কিন্তু তাদেরও নামাজের অসুবিধা হয় এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে কথা বুঝে আসছে হযরত আলী হুজুরের কথাটা একটু বলে দিই নামাজি যখন অনেক বাবা কথা বুঝে আসছে কিন্তু নামাজ যা হচ্ছে সেটা খুব ভালোই বুঝে যাচ্ছে ঠিক নামাজ যা হচ্ছে খুব ভালোই বুঝে যাচ্ছে আল্লাহ রাসূল বলেছে আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে একটাই বন্ধ করবে না শুনছেন কি বলছি কালিমাত নেই নামাজ পড়তে কথা কিছু বুঝছে নবী নেই নবী নবী যে রেখেছেন তারা ওই সিজদা আল্লাহর কুদরতি কদমে পড়ে বলে বলুন সুবহানাল্লাহ হযরত আলী দেখছে সূর্য ডুবছে হুজুর ফিরে আসছে আলীর মনের মধ্যে লড়াই হচ্ছে আরে নামাজ আল্লাহর জন্য আর আমি আলী নবীর কাছে কোনদিন নামাজ কাজা করিনি আর আজকে আমার নামাজ চলে যাচ্ছে যে নামাজ পড়ে সে নামাজকে ভালোবাসে ঠিক না ঠিক হ্যাঁ টাইম হলে তার মনে হালচাল শুরু হয়ে যায় নামাজ পড়তে আর এইদিকে নবী একটু আরাম করছে চোখ বন্ধ করে আছে কি করি ভাবতে 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 সূর্য লাল হযরত আলী হুজুরের চোখের পানি নামাজের প্রেমে গড়িয়ে হুজুরের চেহারায় পড়ে গেল আল্লাহ নবী চোখ খুললেন কি খবর আলী কাঁদো কেন হুজুর মাফ করবেন আমি আপনাকে ঘুম ভাঙাতে চাই না কিন্তু নামাজের প্রেমে চোখের পানি কখন বেরিয়ে গেছে বুঝতে পারি না আপনার চেহারায় আনোয়ার চেহারায় অবদহাতে পড়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে আলী হয়েছে কি বলো না হুজুর আপনি তো সফরে ছিলাম আপনারা তো জামাত করে নামাজ পড়লিয়েছেন আমার আসতে দেরি হয়েছে আপনি ডাকলেন বসতে বললেন বসলাম কোলে আমাদের শুয়ে পড়লেন আমার তো নামাজ পড়াই নেই আল্লাহ নবী বলে আলী তুলবে তো আমাকে তো তুলবে যে হুজুর আমার নামাজ পড়া হয় তুলবে তো হযরত আলী বলে হুজুর ওটাই তো মন বলছিল ওটাও মন বলছিল কিন্তু আরেকটা মন বলছে আলী রে নামাজের কাজ আছে আল্লাহ নবীর আরাম প্রেমের কাজ এই মনের মধ্যে লড়াই হতে 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ নবীর প্রেমটা আলাদা বিজয় হয়ে গেছে তাই নামাজটা আমার কাজ হয়ে গেল আল্লাহ নবী মুচকি হেসে দিয়ে বলেছেন আলী তুমি কামিয়াবি হয়ে গেছো আসরের নামাজ পড়বে তৈরি হও রেডি হও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আলী জীবনে কখনো নামাজ কাজা করি না আজকে নামাজটা আল্লাহ নবীর প্রেম আদবের জন্য কাজ হয়েছে এই কাজা নামাজ আমি পড়ব না আল্লাহ নবী বলেছে আলী রে কাজা কেন পড়বে ওয়াক্তেরই নামাজ পড়বে ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেছে এ আলী রে তৈরি হও সূর্য আবার ফিরে আসবে নবী আমার ইশারা করলেন সূর্য আবার
পশ্চিম আকাশে উঠতে লেগেছে। আসলে অপরন্ত জায়গায় এসে সূর্য দাঁড়িয়ে গেল। আলী নামাজ পড়লো। আলী নামাজ আমাদের নামাজ এনারা নামাজ পড়তে আল্লাহকে দেখে পড়তে, আল্লাহ হুকুম হওয়ার পর মাথা তুলতে। এই নামাজে কোনো ধৈর্য ছিল, শান্ত ছিল। এইভাবে নামাজ যতক্ষণ আলী শেষ হয়নি ততক্ষণ সূর্য দাঁড়িয়েছিল। আলী নামাজে সালাত দিল, আবার সূর্য ডুবে গেল। আমার নবীর মোকাবেলায় যাচ্ছেন গাধা। আমার নবীর কথা সূর্য গোলামি করে। তোরা যতগুলো পৃথিবীর জালিম মানবী গাধাগুলো পশুগুলো আছিস সব এক জায়গায় হ। ওই সূর্য তো অনেক দূরের কথা। একটা 500 ওয়াটের কি 1000 ওয়াটের ল্যাম্প জ্বালিয়ে দেবো, সবাই মিলে ইশারা করে সরাতে পারবে একটু? এক কথা বলছি, এইরা আমার নবীর মোকাবেলায় গিয়েছে। কথা কিছু মাঝে ঢুকছে না, কিন্তু এদের দিয়ে আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা। আমরা এদের মোকাবেলার জন্য কি প্রস্তুতি নিই, কি মোকাবেলা করি, কি ডিফেন্স করি, এই মহব্বতের পরীক্ষা চলছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে। সেই সময় তো নেই, আমাকেও করতে হবে, আপনাদেরও করতে হবে। তাই আমি ছোট করছি। আমার নবী দোনো জাহানের সুলতান। সুলতানকে বানিয়েছে আমার আল্লাহ বানিয়েছে। তারা হচ্ছে আমাদের প্রকাশ শুনো। তারা দেখছে যে সবাইকে যদি রাস্তায় আনাও যায়, মুসলমান ঘরের মক্ষরটাকেও বললে সে মারতে হবে। তারপরেও কিন্তু হুঁশটা আসে। তেমন কি পাপি কাঁধে মাছ, এই মক্কায় পাপি কাঁধে সে করে দেখছে মুসলমান ইসলামী একমাত্র এক সমাজ। যাদেরকে কি বলা নাসি কখনো বানানো ঠিক আছে ভিডিও ঠিক আছে। সেই দুশমনের প্রকল্পটার নাম হচ্ছে মুনাফিক প্রকল্প। তারা কি করছে? তারা হুবহু ইসলামের নমুনা দেখতে, ইসলামের বিষয়, ইসলামের বক্তা সাহেব, ইসলামের স্কলার সাহেব হুবহু মুসলমানের মতো আমাদের সঙ্গে নামাজ পড়ে, রোজা রাখে, ইফতার করে, ইসলামে যায়, মসজিদে যায়, আমাদের সঙ্গে সব থাকে। কিন্তু তাদের লাইভ চালানো আস্তে আস্তে পরে লাইভ চলে হয়ে যায়। এই রাস্তায় নিরাপদ করার চেষ্টা করে। আমাদের মধ্য থেকে সর্বপ্রথম দুটো জিনিসকে সরিয়ে দেওয়া। একটা হলো নবীর প্রেম ও আদর, দ্বিতীয় হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় প্রথমটা কি ভাই? নবীর প্রেম ও আদর, দ্বিতীয় আল্লাহর ভয়। যাকে আল্লাহর ভয় আছে, দুনিয়ার সমস্ত জালিমের অন্তরে আল্লাহ তার ভয় ঢুকিয়ে দেয়। বলুন অর্থাৎ সিস্টেমটা এমন, সকালে উঠে বিরাজ যখন করি, কলগেটের পেছন থেকে চাপ দিই, সামনে থেকে কলগেট হয়। এগুলো কি অর্থের সিস্টেম এমন, যদি আমার দিয়ে আল্লাহর ভয় থাকে, আমার ভয়টা প্রত্যেকটা জালিমের দিকে আল্লাহ ঢুকিয়ে দেবে। জালিম আমাদেরকে ভয় লাগে। এই সিস্টেমটা কে দায়িত্ব নিয়েছে? আল্লাহ। আর যার দিয়ে আল্লাহ ভয় থাকে না, তার ভয় জালিমের অন্তর থেকে আল্লাহ তুলে দেয়। প্রথম এরা কাজ করছে, আল্লাহর ভয় বার করে দাও, আর নবীর প্রেম ও আদর বার করে দাও। কেন এই প্রেম ও আদর করতে চাইছে? নবীর প্রেম ও আদরটা হলো ঈমান। নবীর প্রেম ও আদরটা কি? ঈমান। নামাজ থাকে না, রোজা থাকে না, ওয়াজ থাকে না, খায়রা থাকে না, দায়িত্ব থাকে না, নবীর প্রেম
প্রেমানন্দটা বার করে দেবে, কেননা নবী প্রেমানন্দটা দিল থেকে বেরিয়ে যাবে। তার মধ্যে আর কোনো ঈমান না, নামাজ পড়ো সে বরবাদ হয়ে যাবে, রোজা রাখো সে বরবাদ হয়ে যাবে, হজ করো সে বরবাদ হয়ে যাবে। যেমন আপনি বিনা চাকরিতে যদি ডিউটি দেন মাসের শেষে মাইনে পাবেন না, ধরুন রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছেন কিন্তু আপনি চাকরি পান না, মাসের শেষে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আর যদি আপনি ডিউটিতে চাকরি করে ফেলে, চাকরি যদি পেয়ে থাকেন, মাসের শেষে কিন্তু টাকা আপনার ঢুকবে। তাই রাসূলুল্লাহর উপরে প্রেম আদর করাটা হলো আপনার জন্য চাকরি। নামাজ রোজা যাকাত খায়রাত এটা হলো আপনার জন্য ডিউটি। আপনি ইমান অবস্থায় যদি নামাজ রোজা খায়রাত করেন, তাহলে আপনার পাপ আপনাকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দেবে। তোমরা ওইদিকে যাও না, ওইদিকে যাও, এদিকটা ক্লিয়ার করো, ওইদিকে যাও, এখানে ক্লিয়ার। ওদের ভিতরে হালাকু খান আজকেও এরকম কেউ আছে কি? আছে না? আপনারা কারো নাম বলতে পারবেন? আজকের দিন আমার দেশও এরকম একটা এসেছে, দেশের মাথায় বসে আছে এরা আজকের দিনে ফেরাও। এদের ইসলাম বলে এনার্জি কেন? এরা জানে ইসলাম থাকলে জাস্টিস হবে, ইনসাফ হবে। ইসলাম চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, অত্যাচার মুক্ত সমাজ গড়তে হবে। শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, শুধু রোজা রাখার নাম ইসলাম নয়। এই যুব সমাজ ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াতে হবে, এর নাম ইসলাম। বলে বলুন সুবহানাল্লাহ। ওই ক্ষুধার্ত যদি মুসলিম হয় তাকেও খাওয়াও। ওই ক্ষুধার্ত যদি তোমার গ্রামের নাম হয়, আল্লাহর সৃষ্টি মানুষ তাকেও খাওয়াও। ওই ক্ষুধার্ত যদি হিন্দু হয় তাকেও খানা খাওয়াতে হবে। ওই ক্ষুধার্ত আদিবাসী হয়, সাঁওতাল হয়, বাগদি হয়, দুবে হয়, যেই হোক, আল্লাহর সৃষ্টিকে খানা খাওয়াবার নাম হবে ইসলাম। আজকে কেউ যদি ক্ষমতার জোরে মানুষকে গরিব বানিয়ে কিতদাসী বানাতে চায়, আর সেই জায়গায় যদি ক্ষুধার্তকে ইসলাম খাইয়ে দেয়, তাহলে এদের প্রভুত্বপনা জমিনে চলবে না। এই জন্যই ইসলামের নামে মিথ্যা মিথ্যা প্রচার করছে। সেই মিথ্যা প্রচারের একটা প্রচার হলো আমার বাংলা ব্যারাকপুরে এক মানব রূপী পশু বেরিয়েছে, কিছুদিন আগে বললো ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপের কাজ না। ওরা জানে ইসলামের আলোর কাছে আমাদের আজকের অত্যাচার, জুলুম, আজকের ফেরাউন কথা, আজকের দিনের কথা খাচ্ছে না। তাই ওরা কোনো কিছু না পেয়ে ইসলামের উপরে আঘাত দিয়ে দেখছে। এই বিষয়টা হলে এখানটাই যেন মোদের বাবা ওরা ওম্মা
ইয়া হাবিব সকলে বসে নামাজের একুশে অঘ্রাণ নলেজ সিরিজের প্রোগ্রাম করছি 2 বছর হয় এবছর করছি আপনারা একটু যাবেন বলুন ইনশাআল্লাহ সকাল 10টা থেকে একটু টাইম হাতে নিয়ে যাবেন হয়তো সন্ধ্যা কি ঈশা পর্যন্ত হয়ে যেতে পারে একটু থাকবে একদিন দিতে পারবেন না ভাইয়ের কাছে একটু যাবেন কথা বুঝতে আসছে বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন সকলে আসে মহব্বতে আমরা সকলে সালাতু সালাম পাঠ করি সকলে পরে এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয় এলি আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে তাই তো নাকি এই মতনৈক্য করবেন না জিনিসটাকে খুব ঠান্ডা মাথায় শুনুন বুঝবেন আল্লাহ কোরআনে বলেছেন সাল্লু তোমরা দরুদ পড়ো ওয়াসাল্লিমু সালাম দাও তাহলে কি বললেন সাল্লু দরুদ পড়ো দরুদ পড়ার সময় শুধু এতটুকু বলেছে দরুদ পড়ো আর সালামের সময় কি বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা মামানা সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা সালামের বেলায় বলছে আদবের সাথে দিবার মতো করে সালাম দাও প্রশ্ন আল্লাহ দরুদের বেলায় শুধু দরুদ আর সালামের বেলায় তাসলিমা বলছেন কেন আল্লাহ বললেন দরুদ পড়বি নেকি হবে দরুদ পড়বি কি হবে নেকি হবে নেকি ফেরেশতা লিখছে কিন্তু সালাম যখন দিবি আমার মাহবুব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের সালামের জবাব দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই যখন সালামটা নবীকে দিচ্ছিস ভক্তি ভালোবাসা আদবের সাথে দে কেন নবী জবাব দেবে আদবের সাথে জবাবটা দিবি এজন্য আমরা দাঁড়িয়ে সালাম দিই বলুন সুবহানাল্লাহ হাদিস পাকের মধ্যে আছে বাবুল আদব কিতাবুল কিয়াম নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু কেউ যদি বসে সালাম দেয় আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা আমরা তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিই না শুনছেন যে বসে সালাম দিয়েছে ও বেঈমান হয়ে গেছে এ হয়েছে ওই হয়েছে কিছু ফতোয়া দিই না কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানোর বিরোধী করে তখন কিন্তু ফতোয়া হয় কথা কিছু বুঝে আসছে তখন ফতোয়া হলো সে মুনাফিক মুসলমান কারণ নবীকে আদব করেছে তার সহ্য হচ্ছে না কথা মাথায় ঢুকছে হ্যাঁ এই জায়গাটা মাথায় রাখবেন যে বসে দিচ্ছে তার প্রেম তার কাছে আমরা আদবে দাঁড়িয়ে দিই এটা আমাদের প্রেম আমার কাছে কথা মাথায় ঢুকলো আসেন কিন্তু আমাদের দাঁড়ানোর পিছনে কোরআন পক্ষ দিচ্ছে হাদিস পক্ষ দিচ্ছে এটাকে মাথায় রাখবেন আর একটা কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে নিচ্ছি এটা ধর্মসভা তাই তো নাকি এখানে ধর্মের আলোচনা হবে কিন্তু রাজনীতির নেতারা যদি আমার ধর্মের উপরে হস্তক্ষেপ করে তখন আলেম ওলামা পীর ইমাম মুফতি সবার দায়িত্ব তাদের বিরুদ্ধে প্রচার করে তাদের হাত থেকে আমার ধর্মকে নিরাপদে রাখার জন্য বলা দরকার আছে না জোরে বলুন আছে না আজ বড় দুঃখ লাগছে আমাদেরই গাফলতির জন্য সবাই মিলে আমার ধর্মকে যে যা খুশি করছে কেউ বলছে অকাপ আইন করে আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে নেবে কেউ আবার অকাপ নিয়ে আন্দোলন করলে সে আবার রাগ দেখিয়ে বলছে দিল্লি চলে যাও না হয় আমি সব থেকে বড় দুশ্মন হব এই সাহস পাচ্ছে কি করে একটাই কারণ আমাদের নিজেদের হাতে পাওয়ার নাই তাই নিজেদের পাওয়ারের দরকার আছে না না এটাকে মাথায় রাখবেন একজন ধর্মগুরু হিসাবে ধর্ম প্রচারক হিসাবে আমি আপনাদের ঘরে ভালোর জন্য বলে গেলাম কারণ আপনাদের বাচ্চাগুলোর কথা ভাবুন আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভাবুন আজকে সবচেয়ে বড় বিষয় আমাদেরকে সবাই মৌখিক ভালোবাসা দেখায় আমাদের চাকরি শিক্ষা আমাদের চাওয়া পাওয়া কেউ দিতে চাইছে না উপরন্ত তারপরও আমরা তাদের জন্য সবকিছু কোরবান করছি এখন দেখছি কি তারা আমার অকাপকে মেটাতে চাইছে আর যে মেটাতে চাইছে
তার বিরোধী করব, আবার বলছে বিরোধী করা যাবে না। আবার কি করছে, আমাদের ওবিসি সংরক্ষণের নামে মুসলিম সমাজে চাকরি বাকরি যা একটু একটু হচ্ছিল টোটালটা বন্ধ করে দিয়েছে। এই যে মুসলিম সমাজের কোনো হুঁশই নাই। এরা এসআইআর যে পেরেশানি আছে তার যদি 10% ওবিসি দিয়ে মুসলমান ভাবতো তাহলে বেঁচে যেত। এই যে একটা দুটো আমরা ডাক্তার দেখি না, একটা দুটো উকিল, জজ, পুলিশ দেখি না, আর একটাও হবে না। কেন? ওবিসির মাধ্যমে হতো, সে ওবিসির 12টাকে 13টা রাজ্য সরকার বানিয়ে দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে। তাহলে এটা আমার জাতির সঙ্গে কি বঞ্চনা না? এটা কি আমাদেরকে শেষ করার প্ল্যান নয়? একজন মুসলিম হিসাবে, মুসলিম ধর্মের প্রচারক হিসাবে, ধর্মের গুরু হিসাবে আমার কওমের উপরে এত বড় প্রতারণা যারা করবে তাদের বিরুদ্ধে সমাজকে, জাতিকে জাগানো এটা ইমানি দায়িত্ব আছে না? আছে। তাই আমি প্রচার করি। কথা বুঝে আসছে? আপনি আপনার জায়গায় থাকুন, আমি আমার জায়গায় থাকবো। আপনি যদি আমার মসজিদকে 1 নম্বর খতিয়ানে ঢুকে দিয়ে সরকারি করতে চান, সব মসজিদ লাল কালি হয়ে যাচ্ছে, তাহলে তো আমাকে ভাবতেই হবে নাকি আমার মসজিদ চলে যাচ্ছে, আমার মাসা চলে যাচ্ছে, আমি হুজুর তখন হাত গুটিয়ে বসে থাকতে পারবো? আওয়াজ দাও, পারবো? আমার ইমানি দায়িত্ব ভাবা। তো যাক আসে, এই জন্যই আমার ভাই নওশাদকে আমি নিজে থেকে বলেছি, দেখ আমি জলসা করছি, এদিকে আছি, তুই রাজনীতি কর, তোকে আমি সাপোর্ট করবো। ও হিন্দু, মুসলিম, আদিবাসী, দলিত, সাঁওতাল বাদ দিয়ে সবাইকে নিয়ে রাজনীতি করছে, ওর সাথে আমি আছি। এটা কি ভুল করছি? যদি কারো বিবেকে মনে হয় ভুল করছে, আমি তাকে বলবো আপনি যেটা করছেন ওটা আমার পছন্দ হয় না, তাহলে আপনার কাছে থাক, আমার কাছে থাক। আপনি যদি বলেন আমাকে রুখবো, আমি তাহলে বলবো আপনাকে রুখবো। কথা বুঝে আসছে না? তাহলে তখনই তো ফাটাফাটি হবে। কই বাকি তো কেউ ফাটাফাটি করছে না, তুমি আমি এত ফাটাফাটি করছি কেন? কার জন্য করছি? যারা বলছে কোরআন শেষ হয়ে যাবে তাদের জন্য, তাদের জন্য মারপিট করছে মুসলমান। এটা মাথায় রাখো। কেউ যদি বলে আমার উন্নয়ন শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে, তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে না, এটা মনে রাখবে। হ্যাঁ, সে যদি ওই কথাকে ক্ষমা চায়, উইড্রো করে নেয়, তাহলে আলাদা বিষয়। কথা মাথায় ঢুকছে না? এই কথাটা আমার কওমকে বলবো না, আমার কওম তো বেঈমান হচ্ছে, আর বেঈমান যখন হয়ে যাবে আমাদের মনে মিটিয়ে দেবে। কি করে বাদ, আমাদের ঈমানের জোরে বেঁচে আছে। তো যাক আসে, সালাত ও সালাম পাঠ করি। নামাজ কখনো ইচ্ছা করে করবেন না, না চাই হয়ে যায়, ঘুম ভাঙে না হয়ে যায়, সেটা আলাদা। 3000 কলেমা শরীফ, 3000 দরুদ শরীফ, আরো তেলাওয়াত আছে, তাবরও কাছে যেতে যেতে দেবেন, তাই তো? আর আমাকেও একটু যেতে দেবে। কথা বুঝে আসছে। আজকে তো আবার আমাদের বাড়িতে কাজ আছে, সেই জায়গায় আপনারা যেতে দেবেন। আসেন সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ তাআলা, আমিন। জানা ওয়া জানা, ইচ্ছা ওয়া ইচ্ছা, সকল গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আমি দুয়ার পর এখানেই নামাজটা পড়লেন চলে যাবে। কথা বুঝে আসছে? আপনারা মসজিদে গিয়ে এখানে নামাজ পড়লেই হয়, তোমাদের অনুরোধ করবো। হ্যাঁ, একসাথে করলো, যাদের উঁচু আছে কাতার দিয়ে দেবেন, এখানে একসাথে নামাজ পড়বেন। যাদের উঁচু নাই, আপনারা মসজিদে গিয়ে উঁচু করে নামাজ পড়বেন। আসেন, আল্লাহর কাছে হাত পাত করবেন। আল্লাহ হ্যাঁ, আল্লাহ দেনেওয়ালা মালিক তো আপনি, আল্লাহ মালিক তো আপনি, ফকির তো আমরা। আল্লাহ আপনি দেন, আমরা নিই। আপনি খালেক, আমরা মখলুক। আল্লাহ আপনি রিজিক দেন, আমরা রিজিক দিই। আপনি রাজ্জাক, আল্লাহ আপনি আমাদের উপর দয়া করেন। এই গ্রামে আপনি শান্তি দেন, এই গ্রামে আপনি, এই পুরুষরা গ্রামে আল্লাহ যে মা বা ভাই বোন যে যা তেলাওয়াত করেছে, একটু শত কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ 3000 3000 করে আরো যে যা করেছে, আল্লাহ আমি যা কিছু বললাম, এই সব কিছুর ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আল্লাহ কবুল করুন।
রহমত করে মেহেরবানি করে নিজ গুণে কিছু সওয়াব দেন। সর্বপ্রতি সওয়াব কায়নামদার মুফাক্কির মওজুদা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া হুজুরের রুহের সওয়াব জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা খুলাফায়ে রাশিদ হুজুর সওয়াব খাস করে আল্লাহ ইমামে হাসান আর হুসাইন পাক হুজুরের রুহের সওয়াব পৌঁছে দেন। কারবালা শহীদান হুজুরের প্রতি সওয়াব আল্লাহ আমাদের প্রত্যেকের বাপকুল মাকুল দাদুকুল দাদিকুল নানাকুল নানিকুল শ্বশুরকুল শাহিদকুল যারাই চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ বাং সুলতান হিন্দ গরিবের খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। মুজাহিদুল জামান মুর্শিদ আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা কে পাক হলিয়া ডোগরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। তামাম পৃথিবীতে যত হক ওলিয়া ওলিয়া রয়েছে পীর মাশায়েখ রয়েছেন আলেম উলামা মুহাদ্দিস মুফাসসির রয়েছে বুজুর্গানে দ্বীন রয়েছেন প্রত্যেকের রুহের সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ হাবিবের খাদির রহমত করে মেহেরবানি করে এই গ্রামে যদি কবরবাসী রয়েছে তিনাদের রুহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ যদি কারো কবরে আযাব হয়ে থাকে দয়াময় আল্লাহ হাবিবের খাতিরে মাফ করে দিন। এই কবরবাসীদের রুহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ এখানে জিনার মাজার রয়েছে আল্লাহ আল্লাহ তিনার পাকে সওয়াব পৌঁছে দিন। মালিক দয়াময় আমাদের প্রত্যেকের মাই মুরব্বী যারা চলে গেছে প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী প্রত্যেকের নিয়ে খায়াত দ্বারা সুস্থ রাখুন ভালো রাখুন স্বামী স্ত্রী ছেলে পুলে হাসি খুশিতে রাখুন প্রত্যেকের অভাব অনটনকে দূর করে দিন। দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ প্রত্যেককে মৃত্যুর আগে একবার হলো যাওয়ার তৌফিক দেবে। হে আল্লাহ জলসা কমিটিকে কবুল করো। আল্লাহ এদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দিন। আমার দেশে আপনি শান্তি দেন, আমার রাজ্যে শান্তি দেন, বিশ্ব মানবতাকে হিফাজত করো। যারা মুসলমান ইসলামের উপর আঘাত দিচ্ছে এই জালিমদের হেদায়েত করো। হেদায়েত কপালে না থাকলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। হে আল্লাহ কেন্দ্রের অত্যাচারী জালিম সরকারকে আপনি পতন দিন এবং তাকে সাহায্যকারী আমার রাজ্যের আল্লাহ সরকারকে আপনি পতন দিন। হাবিবের খাতিরে রহমত করে মেহেরবানি করে আমার ভাইকে আপনি কামিয়াবি দিন। আল্লাহ আমাদের প্রত্যেককে ইনসাফ প্রদান করুন, ন্যায় প্রদান করুন। আমার মনের স্ত্রীকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ মা বাবা আল্লাহ বাচ্চা এখানে যত বাচ্চা হাত তুলে প্রত্যেকের মুসিবত প্রতিটা বাড়িতে আপনি শান্তি দেন, মা বোনদের সংসারে শান্তি দেন, বাচ্চাদের দিয়ে মা বাপকে হাসি খুশিতে রাখতে আল্লাহ যা যা দিয়ে আছে কবুল করে। আমিন 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 বরহাত মদিনা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।